তাহলে আসো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তোমার টি সি এ সি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা রেপস চক্র, রেপস চক্র অথবা সাইট্রিক অ্যাসিড চক্র। ভালো করে হেডিং দাও সবাই, সাইট্রিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে এটা আমরা এখন শিখব। এই চক্রটি, ক্রেবস চক্রটি কত সালে? 1937 সালে, 1937 সালে স্যার হ্যান্স ক্রেবস, স্যার হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেন এবং 1953 সালে এটার জন্য আমাদের কাকে পান? তত্ত্বাবধায়ক সরকারকে পান আর কি, নোবেল পুরস্কার পান। ঠিক আছে, চা পেয়ে কিন্তু হবে না, নোবেল পাইতে হবে। 1953 সালে কি পান? নোবেল পুরস্কার পান। এই দাঁড়াও, তুমি দাঁড়াও, বলো 1953 ঘটে গেছে আর কি কাহিনী তোমার মনে আছে? বসো একজন। তাহলে 1953 আর একটা বিষয় ঘটেছে, সেটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক মডেল। কে করেছেন বলো? ওয়াটসন এবং ক্রিক, ডিএনএ দ্বিসূত্রক মডেল। গতকালকে স্যার ইন্ডেক্সের ক্লাসে কিন্তু দ্বিতীয় অধ্যায় এবং দশম অধ্যায় ছিল অ্যাডমিশনের ক্লাসে। দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু হিউজ পরিমাণে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানের সাল আসছে। আর একটা জিনিস আসছে দ্বিতীয় অধ্যায়, ক্লু দিলাম, বলো। একজন বলে ফেলছো, কে বলছো? কোষ চক্র। তাহলে কোষ চক্রের প্রস্তাবও করা হয় একই সালে। এভাবে করে একটু মনে রাখিও সবাই, কোষ চক্রের প্রস্তাব, কোষ চক্রের প্রস্তাব করা হয় একই সালে। প্রস্তাব কে করেন স্যার? হাওয়ার্ড, হাওয়ার্ড ও পেল, হাওয়ার্ড ও পেল, হাওয়ার্ড এবং পেল। ওকে, হয়ে গেল। তাহলে এবার আমরা সংজ্ঞা টঙ্গা সহ বাকি বিষয়গুলো পড়ার চেষ্টা করব, সংজ্ঞা সহ বাকি বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবো এবার আমরা। না, এটা আমি কাউকে বলতেছিলাম। বিষয় হচ্ছে যে হয় অনেক সময় কি জানো, একটা টিচার একটা স্টুডেন্ট স্যার সবসময় আমার সাথে এরকম করে না, ও রাগ করে ফেলছে। এক মাস পরে বলছে, স্যার এই অধ্যায়টা আমি বাসায় জেদ করে পড়ছি যে আপনি আমার সাথে এরকম কেন করতে? করো কাজে, তুমি জেদ করো, তুমি আমার উপরে রাগ করো, কিন্তু তুমি যদি পড়াটা রাগ করে হলেও পড়ো, পরীক্ষার খাতা আসলে তুমি লিখতে পারো। তুমি মনে করো আমার সাথে তুমি ফ্রি, আমাকে খুব পছন্দ করো, কোনো সমস্যা নেই, পরীক্ষার খাতায় না লিখতে আমার পছন্দের কিছু যায় আসে। তুমি আমাকে রাগ করো, আমাকে ঘৃণা করো মনে করো, কিন্তু তারপরে পরীক্ষার খাতায় লিখতে পারতে হবে। আবার আমি চাইলে কিন্তু শুধু বিক্রিয়াটা লিখে দিয়ে বাড়তি কথাগুলো না বলে চলে যেতে পারতাম, সিলেবাস শেষ। আমি যতগুলো পড়াইছি তোমাদেরকে, পরিপাকটা অনলাইনে দিয়েছিলাম জন্য আমি কিন্তু এখন পর্যন্ত কোনো অধ্যায় এই কাজ করি না। তোমাদের এখানে নবম অধ্যায়ের পাঠগুলো পড়াচ্ছিলাম, কিন্তু ওই দিকে যে কিন্তু 7, 8, 9 একসাথে ধরছি, ওই অধ্যায়গুলো কিন্তু আমি কাউন্ট করি নাই, ওরাও কাউন্ট করেন। এখন আমরা এখানকার মাধ্যমে অনলাইন অফলাইন মিলে কম্বিনেশন করে দেওয়ার চেষ্টা করতে হবে। অনলাইনে একটা চলবে, অফলাইনে একটা চলবে। তাহলে এখানে ডিটেলস চললে ওখানে ডিটেলস চলবে, লাগুক 1 মাস একটা অধ্যায়, কিন্তু 1 মাস যখন 2 অধ্যায় শেষ হবে তখন মনের মধ্যে শান্তি আসবে। তাহলে অনলাইনে যেটা কারো কারো মিস গেলে ওটা তো রেকর্ডেড দিয়ে দিবে আমাদের প্রতিষ্ঠান। এবং তার সাথে কি হবে বলো, তার সাথে তুমি যদি ওটা নিয়ে কমপ্লেন হও বা মনে হয় যে স্যার একটু মানে অনলাইন অফলাইন কেমন যেন লাগতেছে, তাহলে তুমি কি করবা? বলবা একটা সব ক্লাস বা জাস্ট একটা সব। তাছাড়া কিন্তু সম্ভব না, এখনো অনেকগুলো অধ্যায় বাকি আছে তোমার, এবং সেটা টেস্টের মধ্যেই শেষ করতে হবে, ভালো করে শেষ করতে হবে। এটা যাতে এই সপ্তাহ থেকে আমি আজকে বলে দিব। লিখো, সংজ্ঞা লিখো। অনলাইনে শেষ হবে 10 ক্লাসে, অফলাইনে রিভাইজ দিও 1 ক্লাস। লিখো,
ক্রেবস চক্র কাকে বলে? সংজ্ঞা লিখি। শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে, শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে, শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে, শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল কোয়ে, শ্বসনের যে জটিল বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে ও এ এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তুমি পুরোটা লিখতে পারো অথবা ও এ লিখে দিতে পারো, পরীক্ষার খাতা লিখতে পারো, সমস্যা নাই। ও এ এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ও এ এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে CO2 ও H2O প্রস্তুত করে, কার্বন ডাই অক্সাইড ও পানি প্রস্তুত করে, CO2 ও H2O প্রস্তুত করে এবং চক্র শেষে ও এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় তৈরি হয়ে চক্রটি গতিশীল থাকে, এবং চক্র শেষে ও এ পুনরায় তৈরি হয়ে চক্রটি গতিশীল থাকে, এবং চক্র শেষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় তৈরি হয়ে চক্রটি গতিশীল থাকে, তাকে ক্রেবস চক্র বলে, তাকে ক্রেবস চক্র বলে। তাহলে আমাদের সংজ্ঞা হয়ে গেছে, তাকে ক্রেবস চক্র বলে। সংজ্ঞার পরে আমরা কিছু তথ্য লিখব, সংজ্ঞার পরে আমরা কিছু তথ্য লিখব। তাহলে তথ্যগুলো কি কি দেখো, তথ্যগুলো হচ্ছে ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? বলতো কেউ একজন। ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল, ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল, ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে। তারপরের লাইনে মনে রাখবা, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান, গ্লাইকোলাইসিস ও 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 ক্রেবস চক্রের সংযোগকারী উপাদানকে বলো অ্যাসিটাইল কোয়ে। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান অ্যাসিটাইল কোয়ে, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী উপাদান অ্যাসিটাইল কোয়ে। এরপরে এই চক্রে প্রথম উৎপন্ন পদার্থ, এই চক্রে প্রথম উৎপন্ন পদার্থ, এই চক্রে প্রথম উৎপন্ন পদার্থ, এই চক্রে প্রথম উৎপন্ন পদার্থকে স্যার সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। তাহলে এই জন্য একে কি বলা হয়? সাইট্রিক অ্যাসিড চক্র বলে। এই জন্য একে সাইট্রিক অ্যাসিড আচ্ছা চক্র বলে। এই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। এই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। এই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে। আচ্ছা, এরপরে আসো তথ্যের মধ্যে
আচ্ছা, তাহলে এই যে আমি একটা সংকেত লিখতেছি, কার সংকেত খেয়াল করো। কার সংকেত স্যার? কয়টা কার্বক্সিলিক গ্রুপ আছে? 3টা। কার্বক্সিলিক গ্রুপ কোনটা? COH। কতজন হা করে তাকায় আছো? কারণ কেমিস্ট্রি এক্সপার্ট। তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড, এখানে কয়টি কার্বক্সিলিক গ্রুপ? 3টি কার্বক্সিলিক গ্রুপ। এমনি লিখে রাখতেছো, কিন্তু তুমি বুঝতেছো না যে কার্বক্সিলিক গ্রুপ কোথায়। 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকায় সাইট্রিক অ্যাসিড চক্রে 3টি কার্বক্সিলিক বা সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকায়, সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিলিক গ্রুপ থাকায় একে ট্রাই কার্বক্সিলিক সাইকেল, সংক্ষেপে TCAC বলে। একদম প্রমাণ সহ চিন্তা করলাম, প্রমাণ সহ মনে থাকবে। এটা হচ্ছে মানে সি এর সাথে দেখো কার্বনের 4টা হাত, মানে এটা OH হাইড্রক্সিল আসবে। এখানে একটা ডট দিয়ে দিতে পারি আমরা চাই। কার্বনের কয়টা হাত তুমি নিজেই বলো? 4টা হাত না? তাহলে এটা তো আমি ওইভাবে চিন্তা করতে পারবো না, এটা আমার এইভাবে দিয়ে কি দিতে হবে? OH তো HO বা OH, সমস্যা তুমি ওই পাশে দিলে ভালো, যেহেতু আমরা উল্টাই দিয়েছি। দেখো CH2 H2 এই পাশে চলে আসছে না, এটা আর কি। হয়েছে স্যার সবার? আরেকটা লাইন দিব এখানে, তাহলে তথ্য শেষ। এরপর স্লাইড চেঞ্জ করতে হবে। চক্রটি প্রকৃতকোষী জীবের কোথায় সংগঠিত হয়? চক্রটি প্রকৃতকোষী জীবের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়। 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 ওকে, আচ্ছা হয়ে গেছে মনে হয়। সন্দেহ শুনে ক্লাস কাটে আচ্ছা, এদিকে এদিকে ওদের জন্য আমি শুধু একবার ছন্দটা বলি, ওরা বাকিটা মিলাই দিবে বাসায় যে। তাহলে ধরো আমরা এখন চক্রটি শিখতেছি, চক্র। আমি 2টা ছন্দ দিব। প্রথমে সহজ ছন্দটা দিচ্ছি, সহজ ছন্দ। সহজ ছন্দ কি স্যার? ও সাইজি, ওই যে লালন সাই, এরকম নাম শুনেছো তো? ও সাইজি, বিশেষ করে আমাদের কুষ্টিয়া, তারপরে তোমার ফরিদপুর, এগুলো থেকে প্রচুর হচ্ছে ওই বাবা ভক্ত, বেশি বাবা ভক্ত। দেখছো না ইমাম মাহাদি কবর থেকে তুলে যে পুরানো হয়েছে, ইমাম মাহাদি দাবি করতো নিজেকে। কতগুলো মহিলা এখনো তার মানে মনে হয় হবে। তাহলে ও সাইজি আইসো, কথা বলিও না। ও সাইজি, ওদের যেহেতু পরীক্ষা আছে দ্রুত ছেড়ে দিই। ও সাইজি আইসো কিন্তু, ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে। কয়েকবার পড়লে হয়ে যাবে। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে। তার মানে একটা ধরো বিচার হচ্ছে, ওখানে সাক্ষী একটা সাক্ষ্য গ্রহণ দিচ্ছে, কিন্তু ওর সাক্ষী যদি কাজে না লাগে, তখন আরেকজন বলতেছে বাবা আপনি আসেন, আপনি আসলে বাবা ছাড়া কোনো উদ্ধার নাই, শেষ। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে। ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে ওটা মনে রাখবা অ্যাসিটাইল কোয়ে। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বলো? 4 কার্বন। তার সাথে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে 6 কার্বনের সাইট্রিক অ্যাসিড তৈরি করলো, সাইজি, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আইসো, আইসো সাইট্রিক অ্যাসিড। আইসো দিয়ে কি মনে রাখবা? আইসো সাইট্রিক অ্যাসিড। 6 কার্বন হয়ে গেল। এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হবে, তখন পরিণত হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। কিন্তু দিয়ে মনে রাখবা আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড।
আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, সাক্ষীর সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে, সাক্ষ্য সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিড, ফেইল ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, মারলে ম্যালিক অ্যাসিড। এখান থেকে তোমার আইসোসাইটিক অ্যাসিড ঠিক আছে, কিন্তু 5 কার্বন, সাক্ষীর 4 কার্বন, সাক্ষ্য 4 কার্বন, ফেইল 4 কার্বন, মারলে 4 কার্বন। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর, সাক্ষ্য, ফেইল, মারলে। তো এখানে মোট 3 জায়গায় কি উৎপন্ন হবে? NaDH প্লাস H প্লাস। তাহলে ওই জায়গায় এনজাইমের নাম কি হবে? ডিহাইড্রোজিনেজ। কি ডিহাইড্রোজিনেজ? বিক্রিয়কের নাম দেখে বসাই দিব। বুঝতে পারছো কিনা? এক জায়গায় কি হবে? এক জায়গায় হচ্ছে, এক জায়গায় কোন জায়গায় আমি বলেও দিই, সাক্ষীর সাক্ষ্য সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হবে, তখন সেখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হবে জিটিপি, মানে জিটিপির সাথে একটা পিআই যুক্ত হয়ে কি তৈরি হবে? জিটিপি। আর প্রাণী কোষে তৈরি হবে কি? এটিপি। উদ্ভিদে ক্রেবস চক্রে কি উৎপন্ন হয়? গুয়ানোসিন ট্রাইফসফেট, প্রাণী কোষে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। বাকিটা এখন আমি লিখে দিচ্ছি, তোমরা দুইজন যাও। বাকিটা আমি এখন লিখে দিচ্ছি, যে তোদের পরীক্ষা আছে ওদের জন্য আমি ছেড়ে দিচ্ছি, একদম বুঝে বুঝে। তাহলে এটা হচ্ছে ছন্দ 1, ছন্দ 1। এবার আসো পরীক্ষার খাতায় আমরা যেভাবে লিখবো সুন্দর করে লিখবো আমরা। তাহলে প্রথমে আসি, না ওদের স্মৃতিকলা চাইতে তো সময় লাগবে, আমি যত এখানে বলি স্মৃতিকলা চাইতে একটু সময় লাগবে না? আর ওরা দুজনেই আবার খারাপ স্টুডেন্ট না, অবশ্যই ওরাও দেখবো মোটামুটি সব করে ভালো। তাহলে আমরা যাচ্ছি প্রথমে, প্রথমে আসো 1 নম্বরে আমরা শুরু করবো, বা যেভাবে লিখবো পরীক্ষার খাতায় সেম ভাবে লিখে ফেলতেছি। তাহলে আমরা এখানে শুরু করতেছি প্রথমে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে, এ পাশে। তাহলে লিখে লিখেই পড়াচ্ছি, পরে কার্বনের সংখ্যাটা লিখবো আমরা। সবাই তুলে নাও, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন। সে কি করলো দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে আরেকটা জিনিসের যুক্ত হলো। কে তার সাথে সে যুক্ত হলো? তার সাথে সে যুক্ত হলো সবাই বুঝতে পারছো কিনা কে যুক্ত হলো? অ্যাসিটাইল কোএ। বলো অ্যাসিটাইল কোএ কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন। এবং এই ক্ষেত্রে সহায়তা করতেছে বিক্রিয়াটাতে কে স্যার? পানি। কে সহায়তা করছে? পানি। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পানি এবং অ্যাসিটাইল কোএ বিক্রিয়া করে এখান থেকে শুধু একটা জিনিস বের হয়ে যাবে। কে বের হয়ে যাবে? এটা থেকে কোএ, কোএনজাইম বের হয়ে যাবে। বের হয়ে যে ও কি উৎপন্ন করবে? ও সাইজি। সাইজি দিয়ে কি মনে রাখবো? সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, সাইট্রিক অ্যাসিড। তাহলে ও সাইজি। সাইট্রিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট স্যার? 6 কার্বন। ও সাইজি। এবার আসো, ও সাইজির পরে এবার আমরা যাই ও সাইজি আইসো। তাহলে এবার কি লিখবা? আইসো সাইট্রিক অ্যাসিড, আইসো সাইট্রিক অ্যাসিড। এটাও কয় কার্বন স্যার? 6 কার্বন। তাহলে ও সাইজি আইসো, ও সাইজি আইসো, কিন্তু কিন্তু আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তাহলে এটা কয় কার্বন স্যার? 4 কার্বন। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটা কয় কার্বন? 4 কার্বন। তার মানে এই জায়গা থেকে একটা কি বের হয়ে গেছে বলো? কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আসো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হবে স্যার? এটা থেকে উৎপন্ন হবে হচ্ছে তোমার, তাহলে ও সাইজি আইসো কিন্তু সাকসিন, সাকসিনাইল কোয়ে। ছন্দ মুখস্থ করো সবাই। সাকসিনাইল
কো এনজাইম। এই সাকসিনাইল কোয়ে এটা কিন্তু আবার কয় কার্বন বলো? সরি, ভুল করছি তো একটা। ছোট্ট একটা ভুল হয়েছে, একটা কার্বন ডাইঅক্সাইড বের হলো কয় কার্বন? 5 কার্বন। তাহলে এবার সাকসিনাইল কোয়ে এটা কয় কার্বন স্যার? 4 কার্বন। তার মানে এই জায়গা থেকে আরো একটা কি বের হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এবার দেখো এই সাকসিনাইল কোয়েটা এখন কিসে উৎপন্ন হবে স্যার? এটা উৎপন্ন হবে সাকসিনিক অ্যাসিডে। সাক্ষীর সাক্ষ্য, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। তাহলে এখান থেকে কোয়ে চলে যাচ্ছে। এই কোয়ে যাওয়ার সময় দুইটা বিষয় ঘটে। কি ঘটে স্যার? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় স্যার বলেন? জিডিপি, গুয়ানোসিন ডাইফসফেটের সাথে আর একটা ফসফেট যুক্ত হয়ে জিটিপি তৈরি হয়। আর আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় স্যার? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আর একটা ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়? এটিপি। এটা প্রাণীর ক্ষেত্রে, তাহলে এটা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রাণীর ক্ষেত্রে। সাকসিনিক অ্যাসিড কয় কার্বন স্যার? 4 কার্বন। তাহলে সাক্ষীর সাক্ষ্য, এরপরে সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে দেখো, সেখান থেকে তৈরি হচ্ছে ফিউমারিক অ্যাসিড। সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে ফিউমারিক অ্যাসিড। তাহলে এই ফিউমারিক অ্যাসিডও কয় কার্বন স্যার? 4 কার্বন ফিউমারিক অ্যাসিড। এবং সবার শেষে হচ্ছে সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে, তাহলে মারলেতে হচ্ছে ম্যালিক অ্যাসিড। তোমরা আগে থেকেই জানো ম্যালিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট স্যার বলেন? 4 কার্বন। অক্সালাসিক অ্যাসিড কয় কার্বন? 4 কার্বন। বাস, ক্লিয়ার? এবার আসো, এখানে শক্তির খেলা আছে, কিছু শক্তিগুলো আমরা দিয়ে দিই। এখানে শক্তির খেলা কোথায় স্যার? যখন আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয়, তখন এই জায়গায় এসে কি উৎপন্ন হয় দেখো, এই জায়গায় এসে প্রথম NAD প্লাস এর সাথে দুইটা H প্লাস যুক্ত হয়ে NADH প্লাস H প্লাস বা NADH2 উৎপন্ন হয়। আবার এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে কিনা? তাহলে এই জায়গাতে সেম কাহিনী ঘটবে, এই জায়গাতেও সেম কাহিনী ঘটবে। কি? NAD প্লাস এর সাথে NADH প্লাস H প্লাস তৈরি হবে। গেল। লাস্ট আরেক জায়গায় হবে এই সেম কাজটা, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড থেকে। এটা আমরা C4এও দেখেছিলাম। ম্যালিক অ্যাসিড থেকে যখন অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, তখনও সেম বিষয় ঘটবে। কি ঘটবে স্যার? ম্যালিক অ্যাসিড থেকে তৈরি হতে হলে বলো, NAD প্লাস কিসে পরিণত হবে? NADH প্লাস H প্লাস। তাহলে বলো ক্রেবস চক্রে মোট কয় অণু NADH2 উৎপন্ন হয়? 6 অণু। কারণ এখানে আমি কয়টা অ্যাসিটাইল কোয়েকে ব্যবহার করেছি? একটা। অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছিল কয়টা? 2টা। তাহলে ক্রেবস চক্র কয়বার ঘটবে? 2বার। যদি বলে প্রতিটি ক্রেবস চক্রে কতটি? কিন্তু এখনো গ্লুকোজ ভেঙে ক্রেবস চক্রে কত অণু NADH2 তৈরি হয়? 6 অণু। ক্লিয়ার? প্রতিটি ক্রেবস চক্রে 3 অণু। তাহলে ক্রেবস চক্র কয়বার? 2বার। গেল। আর এই জায়গায় সাকসিনিক অ্যাসিড থেকে যখন ফিউমারিক অ্যাসিড আছে, F দিয়ে মনে রাখবা, এই জায়গায় একটা শক্তি উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে তোমার FAD বা FAD প্লাসটা দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে FADH2 বা DH প্লাস।
কয় জায়গায় কোনটা কোনটা খেয়াল করো। গেল এই বিষয়, কার্বন ডাই অক্সাইড কোথায় কোথায় উৎপন্ন হয়েছে সেটাও তোমরা দেখে ফেলেছো। এখানে এক, এখানে। তাহলে বলো, এক অণু গ্লুকোজ থেকে এক অণু গ্লুকোজ থেকে এক অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? 4। প্রতি ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? লাস্ট হচ্ছে এনজাইমের নাম। তাহলে এনজাইমের নামটা কি দেখো, প্রথমে এ কি তৈরি করতেছে? সাকসিনিক অ্যাসিড তৈরি করতেছে। তাহলে বলো কয়টা জিনিস, দুইটা বা পানি সহ তিনটা জিনিসকে একত্রে যুক্ত করে, তিনটা জিনিসকে একত্রে যুক্ত করে, তিনটা জিনিসকে একত্রে যুক্ত করে কি করতেছে স্যার বলো? তিনটা জিনিসকে একত্রে যুক্ত করে একটা জিনিস তৈরি হচ্ছে। তাহলে আমি যখন কার্বন ডাই অক্সাইড এবং পানিকে যুক্ত করে গ্লুকোজ তৈরি করি, প্রক্রিয়ার নাম কি? সালোক সংশ্লেষণ। তাহলে এটাও কি সিনথেসিস হচ্ছে না? কি সিনথেসিস হচ্ছে? সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এর নাম দিব সাইট্রেট সিনথেটেজ। তাহলে প্রথম জায়গায় এনজাইমের নাম কি দিব আমরা? সাইট্রেট সিনথেটেজ। সাইট্রেট সিনথেটেজ। এবার সাইট্রিক অ্যাসিড পরিণত হচ্ছে কিসে? আইসোসাইট্রিক অ্যাসিডে। আইসোসাইট্রিক অ্যাসিডে এই জায়গায় এনজাইমের নাম হচ্ছে অ্যাকোটিনেজ। এই জায়গায় এনজাইমের নাম হচ্ছে অ্যাকোটিনেজ। অ্যাকোটিনেজ এনজাইম, অ্যাকোটিনেজ। আইসোসাইট্রিক অ্যাসিড পরিণত হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে। তবে এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে হাইড্রোজেনের বিষয়, তার মানে ডিহাইড্রোজিনেজ। কি ডিহাইড্রোজিনেজ? আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। এখান থেকে তৈরি হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। সেখানে আবার সেম কাহিনী ঘটতেছে। তাহলে এটার নাম কি বলবো? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। এই জায়গায় এনজাইমের নাম কি লিখবা? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। চট্টগ্রাম কলেজে সেম ভাবে চলতেছে। প্রবাহ তো এক্সাম উইক দিয়ে দিচ্ছে মনে হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ। এবার দেখো এখান থেকে কি হচ্ছে? সাক্ষীর সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে। তাহলে এই সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হতে যেটা লাগে তার নাম হচ্ছে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। সাকসিনাইল কোয়ে, কোয়ে না দিলেও চলে, কোয়ে দিলে ভালো। সিনথেটেজ, সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, সাকসিনাইল কোয়ে সিনথেটেজ। আচ্ছা, এখান থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হলো এবং সাকসিনিক অ্যাসিডটা পরিণত হলো ফিউমারিক অ্যাসিড। এই জায়গায় এনজাইমের নাম হচ্ছে, এই জায়গায় এনজাইমের নাম কি দিবা স্যার? সাকসিনিক ফিউমারেজ। সাকসিনিক ফিউমারেজ বলতে পারি। আচ্ছা, ফিউমারেজ এখানে দিব, এটা থেকে এটাতে। তাহলে সাকসিনিক এখানে কি হচ্ছে? হাইড্রোজেন, তাহলে ডিহাইড্রোজিনেজ। সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। কারণ কি স্যার? হাইড্রোজেনের খেলা, এটাই। আচ্ছা, এরপরে কি হচ্ছে স্যার? ফিউমারিক অ্যাসিড থেকে যখন ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে তখন এই জায়গায় যে এনজাইম কাজ করছে তার নাম কি? ফিউমারেজ। বিক্রিয়ার ধরন প্লাস এজ, ফিউমারেজ। এনজাইমের নামে রুলস গুলো বলে দিয়েছিলাম তোমাদেরকে। সবার লাস্টে কিসে পরিণত হচ্ছে? ম্যালিক অ্যাসিডটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে পরিণত হচ্ছে এবং এই জায়গাতে হাইড্রোজেনের খেলা আছে। তাহলে বিক্রিয়কের নাম প্লাস হাইড্রোজেনের খেলা, তার মানে ম্যালেট ডিহাইড্রোজিনেজ। তাহলে এই জায়গায় এনজাইমের নামটা কি দেখো? এই জায়গায় এনজাইমের নাম হচ্ছে ম্যালেট।
ম্যালিক অ্যাসিড পুরোটা বললাম না আর কি। ওখানে দেখো সাইট্রিক অ্যাসিড না বলে কি বলেছি, সাইট্রেট। ম্যালেট ডিহাইড্রোজিনেজ, দাঁড়াও, ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এখানে কি হাইড্রোজেনের খেলা তো ঘটে নাই? ঘটে না হয়তো। এখানে কি হাইড্রোজেনের খেলা ঘটছে না? এই কোথায় ডিহাইড্রোজিনেজ আছে? এইখানে, এইখানে, এইখানে। তুমি যদি মনে করো এটার পরে এটা এনজাইমের নাম মুখস্থ করবো, বোকামি। মনে থাকবে না কিছুদিন পরে। তোমাকে ছন্দ দিয়ে আমি যৌগগুলোর নাম মুখস্থ করাইছি। ও সাইজি আইসো কিন্তু সাক্ষীর সাক্ষ্য ফেল মারলে, ঠিক আছে? এরপরে কাজগুলো তোমাকে করতে হবে। এনজাইমের নাম মানে এরা একে অপরের আইসোমারের হিসাবের মতো, তো এজন্য আইসোমারেজের মতো বলা যায়। হ্যাঁ হ্যাঁ, সাকসিনাইল কোয়ে বিক্রিয়কের নাম, প্লাস এরা আবার এখান থেকে সাকসিনিক অ্যাসিডে পরিণত হলে এই জন্য সিনথেসিস করেছে সিনথেস। শোনো, এনজাইমের রুলস কি ছিল? বিক্রিয়কের নাম, বিক্রিয়ার ধরন, বিক্রিয়ক প্লাস বিক্রিয়ার ধরন একসাথে, লাস্টে কি থাকবে এইচ, তারপরে এটিপি এটিপি খেলা হলে কাইনেজ। এখানে তো এরকম হয় নাই কোথাও, ঠিক আছে? এখানে এক জায়গায় এটিপি তৈরি হয়েছে প্রাণী কোষের ক্ষেত্রে, সেখানে কাইনেজ বলতেই পারে। সিনথেসিস জায়গায় কি বলতে পারবো? কাইনেজ বলতে পারবো। এই খাতা বন্ধ করতে গিয়ে বলছে এখন 9 নাই তো ক্লাস। আগেরটা কতটুকু রেকর্ড করেছি? 16 মিনিট, এটা 31 মিনিট। তাও মাঝখানে কথা বলতে হয়েছে। কিছু না, ঝামেলা করতেছি না, একটা ছন্দ লিখে শেষ। ছন্দ টু, ছন্দ টু। কারণ কি, তুমি আরেকটা বই লিখবা, স্যার এখানে তো বড় আছে, আমি 3টা শব্দ বা 2টা শব্দ কম লিখেছি, ওই 2টা শব্দ সহ দিয়ে দিচ্ছি। সিরিয়াল আছে, মাথায় রাখো। তাহলে চলে যাচ্ছি ছন্দ টু। ছন্দ টু এর পর এগুলো তো থাকতেছে, সেভ করে রাখতেছি তোমরা যাওয়ার পরে। দাঁড়াও, তাহলে এবার আমরা দেখি ছন্দ টু। 2 নাম্বার ছন্দ যেটা মনে রাখবা, অনলি। এভাবে দাও, অন অ্যান্ড অনলি, অন অ্যান্ড অনলি সাইট্রিক অ্যাসিড, on and only citric acid is of course a sunny, stupid, and funny molecule. On and only citric acid is of course a sunny, stupid and funny molecule. Sunny, stupid and funny molecule. Sunny, stupid and funny molecule. দেখো প্রায়গুলো পারবা, প্রায়গুলো তোমাদের কমন। দেখো প্রথমে ওয়ান, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওয়ান এন্ড অনলি, এর সাথে যুক্ত হচ্ছে কি বলো? এর সাথে যুক্ত হচ্ছে কি? অ্যাসিটাইল কোয়ে। এই দুজন মিলে যুক্ত হয়ে কি তৈরি করতেছে বলো? সাইট্রিক অ্যাসিড। এই দুজন মিলে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডের এ দিয়ে আবার মনে রাখবা, অ্যাসিডের এ দিয়ে মনে রাখবা, এই যে নতুন যেগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। অ্যাসিডের এ দিয়ে হচ্ছে অ্যাকোনিটিক বা অ্যাকোনাইটিক, অ্যাকোনিটিক অ্যাসিড বা অ্যাকোনাইটিক অ্যাসিড। ইজ, এই ইজ দিয়ে কি? আইএস, আইএসও, আইসো সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড সংক্ষেপে লিখলাম, যেহেতু আমি পড়াইছি, এটা নতুন করে লেখার কিছু নাই। তাহলে ইজ হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, ইজ। তারপরে আইসোসাইট্রিক অ্যাসিডের পরে আমরা যেতে পারি কোথায়? তাহলে আমরা কি কি দিয়েছি দেখো, একটা, দুইটা, তিনটা অ্যাক্রিলিক, এটা ছিল না ওখানে, আইসোসাইট্রিক অ্যাসিড। এরপরে এখানে
অবজালো সাকসিনিক অ্যাসিড, তাহলে অফ কোর্স দিয়ে মনে রাখবা, এটা দিয়ে মনে রাখবা অবজালো সাকসিনিক অ্যাসিড। আরেকটা নতুন শব্দ দিলাম, অবজালো সাকসিনিক অ্যাসিড। এতে কি স্যার বলো? এতে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তারপরে হচ্ছে কি স্যার? সানি সাকসিনাইল কোয়ে, স্টুপিড সাকসিনিক অ্যাসিড, ফানি ফিউমানিক অ্যাসিড, মলিকিউল ম্যালিক অ্যাসিড। বাকিগুলো ঠিক আছে। তাহলে নতুন শব্দ কোনটা? এই নতুন শব্দগুলো দেখো, যদি এটার পূর্ণরূপ হচ্ছে সিস অ্যাকোনিটিক অ্যাসিড, সিস অ্যাকোনিটিক অ্যাসিড। তারপরে আইসো দিয়েছিলাম অক্সালো সাকসিনিক অ্যাসিড, এটা আর একটা। আর বাকিগুলো তো আমরা দিয়েছি, দুইটা শব্দ নতুন, শেষ। তাহলে যার যেটা ইচ্ছা তুমি আগেরটার সাথে দুটো শব্দ অ্যাড করতে পারলে ভালো, না করলে আবার কোনো সমস্যা নেই। তাহলে হয়ে গেছে আমাদের এই পুরো পাঠটা, এবং ইনশাআল্লাহ তোমরা এটা লিখতে পারবা। আগামী দিন সেশন শেষ হয়ে যাবে।